এখন মহারানী নিজেকে তরুণ রাখার জন্য অন্য মেয়েদের কাছ থেকে তাদের সৌন্দর্য ছিনিয়ে নিয়ে নিজের মধ্যে ধারণ করে। এতে সে অত্যন্ত সুন্দর ও তরুণ দেখায়। কিন্তু একদিন মহারানী আয়নার সামনে আসে। তাকে দেখে আয়নার ভেতর থেকে একটি সোনালী পদার্থ বের হয়, যা একজন মানুষের রূপ ধারণ করে এবং মহারানীকে বলে যে এখন রাজকুমারী পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। এই কথা শুনে মহারানীর খুব রাগ হয়, আর এই খবর শুনে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর রাজকুমারীকে হত্যা করার উদ্দেশ্যে তার কাছে এক সেনাপতিকে পাঠানো হয়। কিন্তু সেনাপতি যখনই রাজকুমারীকে হত্যা করতে যাবে, তখনই রাজকুমারী তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই খবর শুনে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই এবার সে রাজকুমারীকে ধরার জন্য এক সাহসী সৈনিকের কাছে যায়, কিন্তু সেই সৈনিক তাকে ধরতে অস্বীকার করে। তখন মহারানী তাকে রাজকুমারীকে ধরার বিনিময়ে তার স্ত্রীকে জীবিত করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এটা শুনে সৈনিক রাজি হয়ে যায় এবং শিগগিরই সে রাজকুমারীর কাছে গিয়ে তাকে ধরে ফেলে। এরপর সে সেনাপতির কাছে গিয়ে আগে তার স্ত্রীকে জীবিত করার কথা বলে, কিন্তু সেনাপতি তাকে বলে যে মহারানী রাজকুমারীকে ধরার জন্য তাকে শুধু ব্যবহার করেছে। এই কথা শোনার পর সৈনিক আগুনের মতো জ্বলে ওঠে এবং তাদের ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে।